আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ডালের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আলুর ডালটা রান্না করেছিলাম লাউ শাক আর টাকি মাছ দিয়ে। আমার এই রেসিপিটা দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই ডালটা উত্তরবঙ্গের বিখ্যাত ডাল কেন বলা হয়? উত্তরবঙ্গের মানুষই এই ডালটাকে চিনে। আর তাছাড়া এখন অনেক জায়গায় এখন এই ডালটা রান্না করে, অনেকে অনেকভাবেই রান্না করে। বিভিন্ন জায়গায় এটা আলুর ঘাঁটি বলেও বলা হয়। তো যাই হোক, রান্নাটা শুরু করা যাক। এখানে প্রথমে ভিডিওটুকু দেখাইতে পারিনি। তো এখানে আমি ফার্স্টে তেল গরম করে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়েছিলাম হলুদ, লবণ, আর এখানে আমি মরিচ ব্লেন্ড করে দিয়েছিলাম, গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। তারপর টাকি মাছটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর মাছটা উঠিয়ে নিয়ে সেই কষানো মশলাটার মধ্যে আমি লাউ শাকটা আগে থেকে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। তো পানিটা আমি খেয়াল করিনি, দেওয়ার সময় পানিটা পড়ে গেছিলো, যার কারণে পানিটা ভালো করে আপনারা ফেলে দিয়ে তারপর কষিয়ে নেবেন। আর পানি সহ দিলেও কোনো সমস্যা নেই। আমি এখন শাকটা ভালো করে কষিয়ে নেব। এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ওইদিকে সিদ্ধ হইতে থাকুক। এখানে আমি ডালটা রান্না করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি আলুটা ছিলে তারপর হাত দিয়ে ভালো করে আলুটা আমি ম্যাশ করে নেব। তারপর ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে একটু পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করে নেওয়ার পর আলুগুলোর সঙ্গে পানিটা ভালো করে মিক্স করে নেব। এবার আমি এই মিশ্রণটা যে কষানো শাকের মধ্যে দিয়ে দেবো। এই যে শাকটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুর সেই মিশ্রণটা এটাতে দিয়ে দেব। মিশ্রণটা দেওয়ার পর এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর যে ঢাকনাটা উঠিয়ে আমি আগে কষানো মাছটা আমি এটাতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর হালকাভাবে একটু নেড়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। একটু নেড়ে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেব, যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর পর একটু হালকা নেড়ে দিতে হবে। এবার রান্নাটা হওয়ার আগ মুহূর্তে আমি একটু মশলা অ্যাড করে নেব। এখানে আছে জিরা আর গোলমরিচ ভেজে তারপর গুঁড়া করে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। এটা দিলে স্বাদটা আরেকটু অন্যরকম হবে, খেতে অনেক মজা লাগবে। তো একটু জাল দিয়ে নিয়েছিলাম মশলাটা দেওয়ার পর। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পেজটার সাথেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।